আপনার জ্যোতি উঠছে বললেন তাই তো? হ্যাঁ জ্যোতি। আপনার আলু কি একটু ছোটর ওপর রয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে একটা বড় দেখছি, বাকি ফটকা একটু বেশি ছোট রয়েছে, মোটামুটি মাঝারি থেকে ছোটর মধ্যে। এটা কি বীজের গন্ডগোল? বীজ নয়, জলের জন্য একটু হয়েছে। আচ্ছা, জল পাইনি ঠিকভাবে। আচ্ছা, এখানে কতটা জমিতে তোলা হচ্ছে? এখানে আমার 2.5 বিঘে জমি আছে। মানে এইটা 2.5 বিঘেটা উঠছে? এটা 2 বিঘে। আচ্ছা, এটা 2 বিঘে, অন্য কোথাও আছে? অন্য ওটা উঠে চলে গেছে। আচ্ছা, তো এটা কি বিক্রি করছেন নাকি করছেন? কিছু বিক্রি, কিছু স্টোর করতে হবে। এখান থেকেই কিছু বিক্রি করবেন, কিছু স্টোর করে ঢোকাবেন, নাহলে তো হবে না। কারণ এবছর যা বীজ হচ্ছে 3000 টাকা করে কিনে, খরচা পোষাবে না, যা খরচা পোষাবে না, এখানে কিছু বেচতে হবে। কিছু বেচতে আপাতত কাজ চালা মতো করতে হবে। এই যে 2.5 বিঘা বললেন, এই এতটাই চাষ ছিল না আরো চাষ? না, আমার 2.5 বিঘা। এটা তার মানে আজকে প্রথম খোলা হচ্ছে? না, প্রথম নয়, এটা আমার। আচ্ছা, ওই 5 কাঠা মতন ওটা আগে খোলা হয়েছে? ওটা হ্যাঁ, ওটা 10 কাঠা আগে খোলা হয়েছে, আর এটা আজকে খুলছে। ওটা কি পুরো বিক্রি করে দিয়েছেন? ওটা না, ওটা স্টোর করেছি। ওটা স্টোর করে দিয়েছেন। তো কিরকম কি দাম যাচ্ছে এখন? তো দাম 460 টাকা এরকম বলছে, 60 টাকা 70 টাকা, যে যেমন বলছে। মানে ব্যবসাদারও ঠিক নেই। 450 টাকা? হ্যাঁ, 450। আমি এরকম সরকারের তরফ থেকেও একটা কিছু বেঁধে দেওয়া হয়েছে তো? সরকারের তরফ থেকেও তো 450 টাকায় 450 বেঁধে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ওতে মানে 450 বেশি বেচা যাবে না। ওর থেকে তো বেশি ওই পয়সায় বেচলে আমাদের কিছুই থাকবে। 450 হলে কিছুই থাকছে না। এখন ধরুন বিঘেতে আপনার হচ্ছে 60-70 খানা জোর হয়তো, খুব হলে হয়তো 80 খানা হচ্ছে। 80টা হচ্ছে? 80টা মনে হয় হচ্ছে না। 80টা হচ্ছে না, মানে খুব জোর একজন দুজনের 80টা, খুব রেয়ার। ওটাকে তো ধরা যায় না। মানে মোটামুটি 60-65টা ধরা যেতে পারে। হ্যাঁ, 60-65টা কথা বলে জানছি, সবাই মোটামুটি এই রেঞ্জের মধ্যেই রয়েছে। হ্যাঁ, 60-65টা হলে আপনার হচ্ছে ধরুন না 3 বিঘে 3 খানা 3.5 খানা বীজ লাগছে। 9000 টাকার বীজ। 9000 টাকার বীজ। হ্যাঁ, এবার সারও তো এই বছর ধরুন না যা চলছে, হ্যাঁ 2000 টাকার নিচে তো 1800, 1900, 1300 মাল। তারপরে তোলার ফোলারও একটা খরচার ব্যাপার আছে। এবার খরচা নিয়ে প্রায় 30-32 হাজার টাকা কি 35 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে। আচ্ছা, যে নিজে কিছু করছে তাহলে তার একটু 30। এটা কি আপনার নিজস্ব জমি? হ্যাঁ, নিজস্ব জমি। আচ্ছা, আপনার এই যে কদিন আগে যে বৃষ্টিটা হলো, শিলাবৃষ্টি হলো, এদিকে কিছু ক্ষতি হয়েছে আপনার? না, শিলাবৃষ্টিটা আমাদের হয়নি। ওই বৃষ্টিটার জন্য ডাঁড়াটা বসেছে না। আচ্ছা, আলুর ফলনটা একটু হয়ে গেছে, একটু চেপে গেছে। তো মেটালটাই আপনার খোলা হয়ে গেছে, তাই তো? ফলন কিরকম হয়েছে এবার? ফলন ধরুন 3.5 খানা। মানে গত বছরের সঙ্গে যদি তুলনা করা যায়, গত বছরের থেকে কম আছে। সেই অর্থে দামটা হচ্ছে না। এবার গত বছর দামটাও ছিল, গত বছর দামটাও ঠিকঠাক ছিল, 650 টাকা কিছু পকেটে এসেছে। হ্যাঁ, এবারে যাচ্ছে না, এবার যাবে, উল্টে বেরিয়ে যাচ্ছে। তাহলে চাষ করে লাভটা কি? ওই আর কি, নিজের হলে ঠিক আছে, তবু যাক মাথাটা। অনেকে বলছে যখন লাভ হচ্ছে না তাহলে চাষি চাষ করছে কেন? এটা যারা চাষি তারাই জানে। যারা চাষ না করলে খাবে, বলে না চাষ হয় মরে আশায়। হ্যাঁ, সবাই এটাই আশা করে থাকে, চাষ করলে হয়তো কিছু হবে, তাই না? এটা তো সাধারণ মানুষ বুঝবে না। সবাই এটা বুঝতো, সরকার পক্ষও তো বোঝে। সেটাই, ওরা তো যা নিজেরা গদিতে বসে যেটা বলছে সেটাই হচ্ছে, কিন্তু মরছে তো চাষিরাই বেশি মরছে, আর কেউ মরে না। কিন্তু তাই তো, আপনারা সবাই মুখে অন্ন যোগাচ্ছেন, অথচ আপনাদেরই চাষ না করি কে আলু, তাই তো? কে খাওয়াবে, কোথায় খাওয়াবে? তাই তো। এটা পাঞ্জাব বীজ ছিল বললেন, তাই তো? হ্যাঁ, পাঞ্জাব বীজ ছিল। আচ্ছা, এই লাইনটাকে এখনো খোলা হয়নি নাকি? না, এটা খোলা হয়নি। তো কিভাবে ও খুলতে আসছে নাকি ওদিক থেকে? হ্যাঁ, ওদিক থেকে খুলতে আসছে। আচ্ছা, আগে যেটা 10 কাঠা মতন, সেটা কেমন হয়েছিল? সেটা একটু মোটামুটি ছোট জমি হলে একটু চাষটা ভালো হয়। আচ্ছা, মানে সেই আলুটা মোটামুটি সাইজ ভালো হয়েছিল। সেটা কতক্ষণ ধরে কাজ করছেন আপনারা? কটার থেকে? সকাল 6টা। আচ্ছা, এখানে তো রোজ হিসাবে নাকি? রোজ। এই 5 জন কাজ করছে, আপনিও কাজ করছেন। কতক্ষণ করবেন?
12:30 মানে এই পুরোটা তুলতে হবে তাই তো? জটাই বাজে আজকে এটা তুলবো, আজকে তুলবো, নাহলে ওই 2:30 এই 1টা 12:30 1টা। ওভার টাইমেরও ব্যাপার আছে নাকি? না, ওভার টাইম করার সময় নেই, কারণ হচ্ছে যে যা রোদের টেম্পার বেড়ে যায়। হ্যাঁ, রোদের টেম্পার কালকে যেমন যা রোদের টেম্পার ছিল, কালকে তো মাঠে থাকাই যায়। আজকে একটু ওয়েদারটা ওর মধ্যে নরম ঠিক রয়েছে, এখনো অবধি সেরকম রোদের জোর হয়নি। কালকে এই সময় প্রচুর রোদের জোর হয়ে গিয়েছিল, টেকাই যাচ্ছিল না। তো স্টোরের যা পজিশন রয়েছে মোটামুটি সমস্ত চাষিরা তো বেশিরভাগই এবছর বেশিরভাগই স্টোর করছে, কারণ পয়সা না। হ্যাঁ, যার এখন সমস্যা আছে তাদের তো কিছু বেচতেই হবে, কারণ আজকের দিনটা তো দেখতে হবে, ভবিষ্যৎ তো পরে, তাই না? আগে তো আজকের দিনটাকে আমাকে দেখতে হবে। তো সেই অর্থে মানে আপনি যেমন কিছু বিক্রি করছেন, কিছু স্টোরে রাখছেন, তো স্টোরে কি জায়গা পাওয়া যাবে? হ্যাঁ, সেরকম হারে ফলন তো নেই, হয়তো মুটে বা এইসবের জন্য হয়তো কিছুটা হয়তো জাম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে, অসুবিধা হবে না। ফলন নেই, তারপর ফলন থাকলে এইটা হচ্ছে তখন একটা অসুবিধা হতো, কিন্তু ফলন নেই যেহেতু সেখানে সবাই এই এক কথাই বলছে ফলন হচ্ছে না, অথচ দাম কেন নেই। হ্যাঁ, এখানে একটা মানে পলিটিক্স জড়িয়ে যাচ্ছে, সবাই এই গদি উল্টে দেবো, এই করবো, অনেক রকম কথা বলছে। সব থেকে ভারী কাজটা আপনি করছেন তাই তো? অনেক জোর লাগছে, এটা লাঙল তো? হ্যাঁ হ্যাঁ, আপনার বয়স কিরকম হবে? 45। আপনার বয়স 45? আপনার আমার বয়স তো প্রায় একই, কিন্তু আপনাকে অনেক বয়স্ক মনে হচ্ছে। 45 নয়, ওর বেশি হবে, ও ঠিক ওই 50। সবথেকে ভারী কাজটা আপনি করছেন তাই তো? আচ্ছা, এই যে এভাবে তুলছেন, এতে আলু কেটে যায় না? মাঝে মধ্যে কেটে যায়, ও খুব কম। এই তো তুললেন, দেখছি একটাও আলু কাটেনি। এটা আরামবাগ থানার মধ্যে পড়ছে তো? হ্যাঁ, আরামবাগ। ঠিক আছে, কাজ করুন।